আমার এক বন্ধু দীর্ঘদিন যাবৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছে, কিন্তু ইদানিং আমাকে অনেক বলছে যে দেখ দোস্ত, আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি এত এফোর্ট দিচ্ছি, কিন্তু হঠাৎ করেই এই 25 সালে এসে আমার ভিডিওগুলোতে ভিউজ এবং ইমপ্রেশন দুইটাই অনেক বেশি ডাউন হয়ে গেছে বা কমে গেছে। আর সেই সুবাদে আমি তার চ্যানেলটাকে ভিজিট করলাম এবং তার চ্যানেলটাকে দেখলাম যে আসলে কী কারণে তার সাথে এমন ঘটতে পারে। আপনাদের মধ্যে হয়তো বা এমন অনেকেই আছেন যারা 2025 সালে যেই ইউটিউবের অ্যালগোরিদম আপডেট হয়েছে সেই আপডেট অনুসারে এমন 3টি ভুল করছেন, যেই 3টি ভুল আমিও আমার ওই বন্ধুর কন্টেন্টের মধ্যে পেয়েছি। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার সেই বন্ধুর যেই ভুলগুলো আছে সেই ভুলগুলো যে আপনারাও করছেন আমি আপনাদের চ্যানেল থেকেও কিন্তু পরখ করছি, সেগুলো যাতে আপনারা না করেন এবং সেই ভুলগুলো কি, সেই ভুলগুলো এড়িয়ে আপনাদের আসলে করণীয়টা কি, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে বলবো। তো চলুন আমরা শুরু করছি। যারা চ্যানেলে এখন একদমই নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অনেকদিন যাবত ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের চ্যানেলের বেশিরভাগ ভিডিও আমি দেখতে পাচ্ছি যারা সাবস্ক্রাইব করেনি তারাই দেখছে। সো গো চেক ইট আউট নাও। যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নেবেন, একটি লাইক দিন। চলুন শুরু করি। তো দেখুন, আমি যেই 3টা ভুল আপনাদের সাথে শেয়ার করব, এই 3টা ভুলই আপনাদের প্রত্যেকটা জানতে হবে, একটা আরেকটার সাথে কানেক্টেড কিভাবে সেটা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বরে যে ভুলটা রয়েছে সেই ভুলটা বলার আগে বলতে চাই, সর্বশেষ ভুলটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট 2025 সালের অ্যালগোরিদম অনুযায়ী। এর মধ্যে প্রথমেই অবশ্যই যেটা বলবো সেটা একদম শেষেরটার সাথে কানেক্টেড, আর মাঝখানেরটাও একদম 1 নাম্বারটার সাথে কানেক্টেড। তার মানে 3টাই আপনাকে জানতে হবে। প্রথম ভুলটা হচ্ছে সিটিআর বাড়ানোর চেষ্টায় পড়ে থাকা সবসময়। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর যে থাম্বনেল, সেই থাম্বনেল যদি আমরা ভালো করতে পারি বা থাম্বনেলের যদি ক্লিক থ্রু রেট বাড়াতে পারি, সিটিআর বাড়াতে পারি, তাহলে আমাদের চ্যানেলের ইমপ্রেশন বাড়বে, তাই না? আমাদের চ্যানেলের আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে ভিডিওগুলো আসলে ইউটিউব সাজেস্ট করবে, এটাই তো আমরা জানি। যার কারণে আমরা সব সময় চেষ্টা করি যে থাম্বনেল ভালো করে এমন একটা থাম্বনেল বানাতে হবে যেটাতে ভাই মানুষ ক্লিক করতেই হবে। এমন একটা থাম্বনেল বানাবো, এমন একটা টাইটেল দিব যার কারণে আমাদের সিটিআর বুস্ট হবে, সিটিআর ইনক্রিজ হবে। কিন্তু আপনি আসলে ভুলের মধ্যে রয়েছেন। শুধুমাত্র সিটিআর ইনক্রিজের প্রচেষ্টায় পড়ে থাকলে এখন আর চলবে না। আপনাকে এখন ডেফিনেটলি সিটিআর এবং টাইটেল, থাম্বনেল অথবা ইউটিউবের অন্যান্য যত কিছু আছে তার পাশাপাশি ভ্যালু দেখতে হবে। আপনি আপনার কন্টেন্টে কোনো ভ্যালুই দিচ্ছেন না, কিন্তু সিটিআরের পেছনে পড়ে আছেন কিভাবে আপনার ক্লিক থ্রু রেট বাড়ানো যায়। তাহলে আপনার ক্লিক থ্রু রেট যদি 1000ও হয়, তারপরও আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু মানুষের কাছে পৌঁছানো হবে না। এই ভুলটা কি আপনি করছিলেন এতদিন? যদি করে থাকেন আমাকে কমেন্ট করে জানান। আর এই সিটিআর আসলে কখন আপনার চ্যানেল থেকে কমে যায় সেই বিষয়টা আমি 3 নম্বর পয়েন্টে আপনাদের সাথে শেয়ার করব, যেই ভুলটা আপনারা সেখানে গিয়ে করেন এবং সেটাও আরও একটা ভুল। তো 2 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই না করা। এক্স্যাক্টলি, ইউটিউবের যে 2025 সালের অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম অনুসারে আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন ভার্সেস অফ ইউর কন্টেন্ট কোয়ালিটি, ইভেন ইউর কন্টেন্ট সিটিআর, ওয়াচ টাইম, ইভেন ইউর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আপনার যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক ভালো থাকে, আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো থাকা সত্ত্বেও, আপনার সিটিআর ভালো থাকা সত্ত্বেও, টাইটেল থাম্বনেল ভালো থাকা সত্ত্বেও যদি এঙ্গেজমেন্ট ভালো না থাকে, আপনার অডিয়েন্স যদি আপনার সাথে কানেক্টেড না থাকে, আপনি যদি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে তাদেরকে কেয়ার না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই সময়ে এসে আপনার চ্যানেলটাকে নতুন করে ইমপ্রেশনে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। যার কারণে আমার সেই বন্ধুটাও আসলে এই ভুলটা করতো, কখনোই কমেন্টে রিপ্লাই দিত না। এবং আমি আপনাদের অনেককেই দেখি যাদের অনেক বড় বড় চ্যানেল আছে কমেন্টে রিপ্লাই দেন না। বাট দেখুন, আমি কিন্তু সেই শুরু থেকে এই পর্যন্ত চেষ্টা করি আমার অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি নিজে কমেন্টে রিপ্লাই দিই, আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে সেও রিপ্লাই দেয়। তার মানে রিপ্লাইয়ের জন্য আমি শুধুমাত্র কমেন্টে রিপ্লাইয়ের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেখেছি পেইড। বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমি দূরদর্শী চিন্তা করেছিলাম যে এই সমস্যাটা ডেফিনেটলি কিন্তু পরবর্তীতে একটা নতুন কারণ হতে পারে ইউটিউবের ভিডিওতে ইমপ্রেশন না আনার। তাই 2025 সালের অ্যালগোরিদম আপডেট আমাকে কিন্তু উইন করে দিয়েছে আমার দূরদর্শী সে চিন্তায়। সুতরাং আপনি যদি এটা করে থাকেন ডেফিনেটলি অ্যাভয়েড করে এখন থেকে চেষ্টা করবেন কমেন্টের রিপ্লাই দিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানোর। সো 3 নম্বরে যেটা রয়েছে সেটা এতক্ষণ যে 2টা আপনাদেরকে বললাম, এই 2টা
একদমই পানি ভাত হয়ে যায় এই 3 নাম্বারটার কাছে, এত বেশি ইম্পর্ট্যান্ট। এবং বলতে পারেন ইউটিউব অ্যালগোরিদম একদম সম্পূর্ণরূপে এটার উপর এখন দাঁড়িয়ে আছে। যদি আপনি এটা ফলো করেন অথবা অ্যাভয়েড করেন তাহলেই কিন্তু আপনি সঠিক রাস্তায় হাঁটবেন। আর 3 নাম্বার যেটা, সেটা আর কিছুই নয়, শুধু ভিউজ পাওয়ার জন্য মিথ্যে আশ্বাস দিয়ে কন্টেন্ট ম্যানিপুলেট করা। এক্স্যাক্টলি, আপনি ভিউজ পাওয়ার জন্য এমন একটা টাইটেল দিলেন, এমন একটা ভিডিও টপিক খুঁজে নিলেন, এমন ভিডিওর থাম্বনেল দিলেন, এমন ওয়াচ টাইম, এমন এডিটিং, এমন রিটেনশন নিলেন, কিন্তু সেটা আসলে সম্পূর্ণটাই মিথ্যে আশ্বাস। সেখান থেকে অডিয়েন্সের কোনো প্রকার যেই ভ্যালু বা যেই আশ্বাস দিয়ে আপনি কন্টেন্টে তাকে ঢুকিয়েছেন, পুরো ভিডিওটা তাকে দেখিয়েছেন, সেটা কিন্তু আসলে সেই ভিডিও থেকে সে পায়নি। যার কারণে আপনি কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের কাছে আসলে ডেফিনেটলি একজন মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটর বা মিথ্যে আশ্বাস প্রদানকারী একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, যেটা ইউটিউব অ্যালগোরিদম এই পর্যায়ে এসে কখনোই কিন্তু আসলে গ্রাহ্য করবে না। আর এটা সম্পূর্ণ কানেক্টেড হচ্ছে আপনার কমেন্ট সেকশন। 2 নম্বরের যে ভুলটা, সেটা রিপ্লাই যেই দিতে আপনাদেরকে বলেছি এঙ্গেজমেন্ট, এটার সাথে কানেক্টেড। কারণ যখন আপনার ভিডিও থেকে মিসলিড হয়ে, ঠিক আছে, কোনো প্রকারের মিথ্যে আশ্বাস মানুষ পাচ্ছে বা যেটা থেকে তারা কোনো ভ্যালু পাচ্ছে না, আপনি যেটা বলছেন সেটা পাচ্ছে না, তারপর কিন্তু তারা কমেন্ট সেকশনে বলবে। আপনি যতই কমেন্ট সেকশন থেকে সেই কমেন্টটা ডিলিট করে দেন, যখন কমেন্ট সেকশনে অডিয়েন্স কমেন্ট করবে যে আপনার কন্টেন্টে এমন কিছু নেই, অথবা আপনি যেটা বলেছেন ভাই তেমন কিছুই আমি পাইনি, এই বিষয়গুলো কিন্তু এখন ইউটিউব অ্যালগোরিদম ক্যাপচার করবে এবং বুঝতে পারবে যে আপনি সত্যিকার অর্থেই শুধু ভিউজ পাওয়ার জন্য এমনভাবে কন্টেন্ট ম্যানিপুলেট করেছেন যেটা সত্যিকার অর্থে অডিয়েন্সের কোনো কাজেই আসেনি। সো আপনি কি এই 3টা ভুল করছিলেন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই 3টা ভুল আমার বন্ধু যেন না করে এবং আপনারাও যেন না করেন, এটাই আমার প্রত্যাশা।